ও মানুষে মনো আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য কলিজা ভুনা নিয়ে আসছি। মানে আমার কলিজা না, কিন্তু গরুর কলিজার ভ্যাপসা। প্রথমেই সিরকা বা ভিনেগার যার কাছে যেটাই আছে সেটা দিয়ে আর পানি দিয়ে ভালো করে 15 মিনিটের মতো কলিজাগুলোকে রেখে দিতে হবে। তারপরে এই যে আমি ধুয়ে নিয়েছি কলিজাগুলোকে ভালো করে 3-4 বার পরিষ্কার পানি দিয়ে এখন গরম পানিতে ফুটিয়ে নেব। আরে কলিজার ভিতরে যে কি ময়লা কি ময়লা, এই দেন কি সুন্দর করে ময়লাটি উঠে গেছে গা। এই নিয়ে অনেকে খাইয়া ফেলান আর প্যারের ভিতরে রোগ বাঁধায় ডাক্তারের কাছে যান। তা হবে না, তা হবে না। আজকে আমি পরিষ্কার করে শুলবো। এখন কলিজার উপরে যে একটা পলক চামড়া থাকে সেই চামড়াগুলোকে টেনে টেনে উঠাই ফেলবো। একেবারে টাইম না এমনভাবে উঠাইতে হইব যাতে কোনো সিটে ফুটাও না থাকে। এই যেটা কিন্তু ফ্যাপসারটাও কিন্তু উঠানো যায়। এই যে ফ্যাপসারটা উঠাই ফেলছি। এখন সুন্দর করে ধুইয়া 4-5 বার একেবারে কিউব করে কাটতে নিছি। এই যে 3টা আলু কাটতে নিছি, পেঁয়াজ, শুকনো মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর হলো তেজপাতা, আর উনি হলো গরম মশলা, ধনিয়া গুঁড়া আর হলো এই জিরা গুঁড়া আর কি। এখন আমি সব ফোড়নগুলা দিয়ে দিতেছি। পেঁয়াজ দিয়া সুন্দর কইরা ঝাঁকানাক্কা কইরা লাড়াচাড়া কইরা নিমু। লাড়াচাড়া কইরা সুন্দর করে আদা বাটা রসুন বাটা দিয়া একটু পানি দিয়া আবারও ঝাঁকানাক্কা কইরা একেবারে লাইরা নিমু। লবণ দিছি, হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু জাল দিলে ভালো হয় আর কি, যে যেরকম জাল খান। ওই যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে আবার একটু ঝাঁকানাক্কা দিয়ে একটু পানি দিয়ে দিছি। পানি দিয়া সুন্দর করে লাড়াচাড়া কইরা এই যে দেখেন তেল উঠে গেছে, এর ভিতরে দিয়ে দিছি। তো ওই যে ছোটো ছোটো করে কাইটা কুটি করে কাটা যে ইয়াগুলো আলুগুলো আসলো না, ওই আলুগুলা এটা নিয়ে ঝাঁকানাক্কা কইরা একটু পানি দিয়ে আবার ঢাকা দিছি আলুগুলা সিদ্ধ হওয়ার লেগা। এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে চেক করে নিতেছি সিদ্ধ হয়েছে কিনা, একদম ফাটাফাটি। তারপর এই যে কলিজাগুলো কেটে রাখছিলাম, এই কলিজাগুলা আর কি গরুর কলিজা দিয়া সুন্দর করে আবারও ঝাঁকানাক্কা কইরা এর ভিতরে আবার কিছুটা পানি দিয়ে দিছি। এই যে রেখে দিছিলাম ঢাকনা খুলা, কি সুন্দর ঘ্রাণ। আপনারা সবাই আফসোস করতেছেন তো খাওয়ার জন্য, সমস্যা নাই, সেই জন্য তো আমি রেসিপিটা নিয়ে আসছি। সবাই বাসায় বসে খাইবেন, কোনো সমস্যা নাই। চাইলে আমার বাসায়ও চলে আসতে পারেন। কমেন্ট বক্সে আমি আমার বাসায় অ্যাড্রেস অবশ্যই দিয়ে রাখবো। যার যার ইচ্ছা আয়সা কলিজা ভুনা খাইয়া যান। অবশ্য আমার কলিজা না, কিন্তু গরুর কলিজা। এখন পানি দিয়ে আবার একটু ঝোল মাখা রাখার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন শুকায় গেছে, কত সুন্দর মাখা হয়েছে। সবাই